কষ্ট দিছো। আমি নিজেও বলছি, আমি নিজেও অনেক কষ্ট পাইছি। ওর শ্বশুর-শাশুড়ি মিমের শ্বশুর-শাশুড়ি মিমের জন্য অনেক মন খারাপ করে। হ্যাঁ? মিমকে তো অনেক ভালোবাসতো এবং মিমও অনেক ভালোবাসতো ওর শ্বশুর-শাশুড়িকে এবং বাসায় আসলে মাথায় কাপড় ছাড়া তো সে চলতই না। হ্যাঁ? এত নাজিমের চাচি এসে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। কারণ নাজিমের চাচী থেকে খারাপ লাগছে। কারণ নাজিম এখনো পর্যন্ত মিমের সাথে করা ভিডিওগুলা এখনো পর্যন্ত তার পেজ ইউটিউবে নাকি রেখেছে। এগুলা ডিলিট করার জন্য সে আহ্বান জানিয়েছে। আরো সে মিমের যথেষ্ট পরিমাণ সম্মান করেছে। কারণ মিম অনেক ভালো মেয়ে, মিম ভদ্র, নম্র, সহজ সরল। আর কতটা সহজ সরল, সে নিজের চাইতে নাকি তার বান্ধবীকে বেশি বিশ্বাস করত, তার হাসব্যান্ডকে আরো বেশি বিশ্বাস করত। এবং তার চাচিরাও বলেছে, "মেয়েটাকে বেশি তোমরা জায়গা দিও না, মানুষ কানাঘুষা করতেছে। তোমার হাসব্যান্ডের সাবধানে রাখিও।" ও বলেছে, মিম নাকি বলেছে, "না, আমার বিশ্বাস আছে তানিশার উপর আর আমার হাসব্যান্ডের উপর। আমি এমন কিছু দেখিনি।" আর যখনই দেখা শুরু হয়েছে তখন নাজিম আর তানিশা নাকি ষড়যন্ত্র করে মিমের গায়ের উপর একটা মানে কথা মিথ্যাচার, একটা ভিডিও লিঙ্ক ওরা নিজেরা বলে মানে মিমকে কিভাবে সরাবে, ওরা ২ জন মিলেই করেছে নাজিম আর তানিশা। মিমের জন্য তার শ্বশুর-শাশুড়ি এখনো পর্যন্ত মায়া কান্না করছে। এখনো পর্যন্ত মিমের জন্য সবাই দোয়া করে। এমনকি মিমের চাচী শাশুড়িও দোয়া করে। আর মিমের একটা সময় খুব ভালো জায়গায় যাবে। আর তানিশা নাজিমের একটা এমন অবস্থা যাবে, যা করুণ অবস্থা, যা ফেসবুকে ওরা মুখ দেখাইতে পারবে না। যে করুণ অবস্থা মানুষ দেখবে, জানবে, মানুষ বুঝবে যে অভিশাপের ফল কতটা খারাপ হইতে পারে। একটা নির্দোষ সহজ সরল মেয়েকে কি বাজেভাবে এই ২ জন ঠকিয়েছে।